আজকের ভিডিওতে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে 7 দাগের প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ ডায়মন্ড হারবার, ভারত সেবাশ্রম সংঘ, প্রণব বিদ্যাপীঠ, এইচএস অ্যান্ড চাকদা রামলাল একাডেমি, এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুনই থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একেইটা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 5টি। একের এক আছে, হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রের সাহায্যে, তা হলো এটাবে টেথোস্কোপ। একে থেকে 2, ORS বানাতে কোনটি লাগে? এটাবে নুন, চিনি এবং জল। এরপর একে থেকে 3 আছে, রক্তাল্পতার কারণে, এটা হবে ক এবং খ উভয় হয়, অর্থাৎ হচ্ছে নখ ফ্যাকাশে হয়ে যেতে পারে ও নখের মাঝখানটা চামচের মতো উঁচু হয়ে যেতে পারে। এরপরে একে 4 যেটা আছে, অস্থি মজবুত করার জন্য দরকার, এটা হবে ক্যালসিয়াম। একে 5, ত্বকের রোদ লাগলে, এটা হবে ভিটামিন ডি তৈরি হয়। একে 6, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, এটা হবে বীরভূম জেলায় অবস্থিত। এরপরে 2 আছে, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 2 থেকে 1 আছে, ত্বকের ওপরের স্তরে, এটা হবে রক্ত থাকে না। 2 থেকে 2, অতিবেগুনি রশ্মি ত্বকের, এটা হবে ক্যান্সার ঘটায়। 2 থেকে 3, এটা হবে মেলানিন হবে, নামের একটা জিনিসের জন্য চামড়ার রং কালো হয়। 2 থেকে 4, ডট হলো, এটা হবে যক্ষা রোগের চিকিৎসা পদ্ধতি। এরপর 2 থেকে 5, ছৌ নাচের জন্য বিখ্যাত, এটা হবে পুরুলিয়া জেলা। 2 থেকে 6, দুটি হাড়ের জোড়কে, এটা হবে অস্থিসন্ধি বলে। 2 থেকে 7, আমাদের শরীরের বর্ম হলো, এটা হবে ত্বক বা চামড়া। এরপরে 3 থেকে আছে, নিচের বিবৃতিগুলি কোনটি ঠিক ও কোনটি ভুল বেছে লেখো যে কোনো 2টি। 3 থেকে 1 আছে, শিঙি মাছের আঁশ নেই, এটা ঠিক হবে। 3 থেকে 2, কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়কে হিউমেরাস বলে, এটা ভুল হবে। 3 থেকে 3, সজারুর কাঁটা হলো প্রকৃতপক্ষে লোভ, এটা ঠিক হবে। এরপরে 4 থেকে আছে, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও যে কোনো 2টি। 4 থেকে 1 আছে, চৈতন্যদেব কোন জেলায় জন্মগ্রহণ করেন? এর উত্তরটি হবে চৈতন্যদেব নদিয়া জেলায় জন্মগ্রহণ করেন। এরপরে 4 থেকে 2 আছে, মাছের ঘা সারাতে ও জল শোধন করতে কোন ঔষধ ব্যবহার করা হয়? এর উত্তরটি হলো মাছের ঘা সারাতে ও জল শোধন করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ঔষধ ব্যবহার করা হয়। 4 থেকে 3 আছে, 2টি শিকারী পাখির নাম লেখো। 2টি শিকারী পাখির নাম হলো ঈগল ও বাজ। এরপরে 5 থেকে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। 5 থেকে 1 আছে, বাওড় কি? এর উত্তরটি হলো নদীবাঁকের কিছুটা অংশ নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলাভূমিতে পরিণত হয়, এই জলাভূমিকে বাওড় বলে। এরপরে 5 থেকে 2 আছে, কি করে বোঝা যায় যে যক্ষা হয়েছে? এর উত্তরটি হলো ফুসফুসে যক্ষা হয়েছে বোঝার জন্য লক্ষণগুলি হলো 1, প্রথম বিকালে জ্বর হয়। 2, রাতে প্রচুর ঘাম হয় এবং শ্বাসকষ্ট দেখা দেয়। 3, সকালে ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকে। 4, খাবারে অরুচি, বুকে ব্যথা হয়। 5, অসুখ বাড়লে কাশির সঙ্গে কাঁচা রক্ত ওঠে। 6, ক্রমশ দেহের ওজন কমতে থাকে। এরপরে 5 থেকে 3 আছে, পুকুরের জল পরিষ্কার রাখার জন্য পুকুরের পাড়ে কি কি লেখা সতর্কীকরণ বোর্ড লাগাবে? এর উত্তরটি হলো, এই যে তোমরা একটি সতর্কীকরণ যে চিত্রটা দেখতে পাচ্ছ, তোমরা এইভাবে এটা লিখতে পারো যে 1 হচ্ছে, পুকুরে গবাদি পশু স্নান করানো নিষিদ্ধ। 2, পুকুরে বাসন মাজা কাপড় কাচা নিষিদ্ধ। 3, পুকুরে পলিথিন, থার্মোকলের প্লেট, প্লাস্টিকের গ্লাস ফেলা নিষিদ্ধ। 4, বাড়ির আবর্জনা পুকুরে ফেলা নিষিদ্ধ। 5, পুকুরে মলমূত্র পরিত্যাগ করা নিষিদ্ধ। এরপরে 5 থেকে 4 আছে, তরাই অঞ্চল কাকে বলে? একটি বরফ গলা জলের নদী নাম লেখো। এর উত্তরটি হলো, একটি বরফ গলা জলের নদীর নাম হলো গঙ্গা নদী। এবং এর আগের উত্তরটি হলো, তরাই অঞ্চল নিম্ন হিমালয় বা শিবালিক পর্বতের পাদদেশে পূর্ব থেকে পশ্চিমে প্রসারিত প্রায় 38 কিমি চওড়া তরঙ্গায়িত সমভূমি তরাই অঞ্চল নামে পরিচিত। এরপরে 5 থেকে 5 আছে, ম্যানগ্রোভ অরণ্য কোথায় আছে এবং এই ম্যানগ্রোভ জাতীয় গাছের বৈশিষ্ট্যগুলি লেখো। এর উত্তরটি হলো
সমুদ্র উপকূলে বিশেষত নদী, মোহনা, লবণাক্ত কাদাময় জলাভূমিতে যে সকল উদ্ভিদ জন্মায় ও বেড়ে ওঠে তাদের হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদ বলে। আর এই ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায় সাধারণত গাঙ্গেয় সমভূমি দক্ষিণ অংশে দক্ষিণ 24 পরগনা জেলার 15টি থানা নিয়ে যে বদ্বীপ কেন্দ্রিক গভীর বনাঞ্চল গড়ে উঠেছে তাকেই সুন্দরবন অঞ্চল বলে। অর্থাৎ এই যে অঞ্চলগুলোতে হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায়। এর পরের প্রশ্নটি হলো ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি হলো 1. ম্যানগ্রোভ উদ্ভিদের কাণ্ড রসালো প্রকৃতির। 2. এই জাতীয় উদ্ভিদের মূলগুলি খুব দীর্ঘ ও প্রসারিত হয়। 3. ম্যানগ্রোভ উদ্ভিদে ঠেসমূল ও শ্বাসমূল দেখা যায়। 4. এই উদ্ভিদগুলি চিরহরিত প্রকৃতির। 5. ম্যানগ্রোভ উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। এরপরে 5 থেকে 6 আছে আধুনিক যুগের একটি টেথোস্কোপের ছবি এঁকে দেখাও। এই যে তোমরা টেথোস্কোপের চিত্রটা দেখে নাও, এটাই হচ্ছে তোমাদের বর্তমান যে আধুনিক যুগে একটি টেথোস্কোপের চিত্র, এটা তোমরা এঁকে দেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয় যে সাথে থাকে ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএস অ্যান্ড চাকদা রামলাল একাডেমি এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। এবং তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।